হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো দেখো, সকাল সকাল আর্লি মর্নিং আমি বেরিয়ে পড়েছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটুখানি আমি পোজ দিয়ে দিচ্ছিলাম। তো চলো নিচে যাওয়া যাক, দেখি মা কী করছে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমাদের মহাদেব আর হচ্ছে আমাদের গুরুদেব। তো এনাদের দেখে আমার সকালটা শুরু হয়, হর হর মহাদেব। তো তারপরে তোমরাও একটু নমস্কার করে নাও মহাদেবকে। তো তারপর গিয়ে দেখলাম মা নিচে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো মা সেদিন করছিল কাতলা মাছের ঝোল। তো যেটা কি না, মায়ের হাতের রান্নাটা ওই দিন আমি মিস করলাম, কারণ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো বাই করে দিচ্ছে মা, দেখো আমিও বাই করে দিচ্ছি। তো বাই করে চলো বেরিয়ে পড়লাম। কিন্তু বেরাবার আগে ওই ফাইনাল টাচ আপ, একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোস্ট টোজ দিচ্ছিলাম। গাইজ, আমি এই ড্রেসটা পরে গেছিলাম, তো কেমন লাগছিল অবশ্যই জানিও। তো তারপর আমরা ট্যাক্সিতে উঠে যাই। তো ট্যাক্সিতে উঠে যাওয়ার পথে তো বুঝতেই পারছো, বিড়ালেই তো খিদে পেয়ে যায়। তো খিদে পেয়ে গেছিলো অল্প অল্প সকালবেলায়। তো কি করা যায়, তো আমরা নিয়ে নিয়েছিলাম লিচি ড্রিঙ্ক, যেটা কিনা আমার খুব ফেভারিট, ভালো লাগে। তো আর নিয়ে নিয়েছিলাম মিয়ামোরের স্যান্ডউইচ। তো এটাই খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। কলকাতা শহরটাকে কি ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে কি ভালো, এত সুন্দর। মানে সকালবেলাটা খুবই ভালো লাগে, চারিদিকটা একদম মনোরম পরিবেশ। তো একটু আমি ওই এসএমআরের মতো করে নিচ্ছিলাম মিয়ামরের প্যাকেটটাকে নিয়ে। তারপর মজা করে চিকেন স্যান্ডউইচ খেতে খেতে পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে। তো দেখো, এই সায়েন্স সিটি চলে এসেছি। তো আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে পৌঁছে যেতে পারবে এই গ্রাম্য পরিবেশে। তো সায়েন্স সিটি থেকে ব্রিজটা ক্রস করলেই দেখো এই বাসগুলো যেদিকে যাচ্ছে, এই বাসগুলো থেকেই ধরে তোমরা চলে যেতে পারো ঘটকপুকুরে। এখান থেকে যে কটা বাসই যাবে তোমরা ঘটকপুকুরের উদ্দেশ্যে চলে যেতে পারো। তো দেখো, এই যে ঈশানী রিসর্ট অ্যারো দেওয়া আছে। তো আমরা চলে এসেছি ঈশানী রিসর্টে। আর এই জায়গাটা উপভোগ করতে আমরা চলে এলাম ঈশানী রিসর্টে। কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরত্বেই ঘটকপুকুর থেকে তারপর তোমরা যে কোনো টোটো বুক করে চলে আসতে পারো একদম ঈশানী রিসর্টে। তো তারপর এই ঈশানী রিসর্টে আসার পথেই দেখো জায়গাটা কি সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ, মানে চারিদিকটা সবুজে সবুজে ঘেরা। তো আমার তো খুব ভাল লাগছিল টোটো করে। তো দেখো, এই যে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে, ঈশানী রিসর্ট। তো এইখানেই আমরা চলে এসেছিলাম ঘুরতে, আমাদের উইকেন্ডটা উপভোগ করতে। তো দেখতে পাচ্ছ তোমরা গাইস, কি সুন্দর লাগছে, সকালটা তো খুবই অপরূপ সুন্দর লাগছে। চারিদিকে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি, আর এখানে আরেকটাও রিসর্ট ছিল। তো এই টোটোতে আসার পথেই আমরা দেখতে দেখতে আসছিলাম। দেখো কি সুন্দর লাগছে। তো তারপর দেখো এবার চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আরেকবার তোমাদের ওয়েলকাম করে দিলাম গাইস। তো এইটা হচ্ছে ঈশানী রিসর্টের গেট। একদম রাজকীয় একটা ব্যাপার, রাজকীয় ফিলিংস যাকে বলে। তো এটাই লাগছিল ঢুকে। অনেক রোদ ছিল, কিন্তু তাও আমাকে তো ভিডিও করতেই হবে। তো আমি যার ফলে ভিডিও করছিলাম। তো দেখো, ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ব্যালকনি দেওয়া, এখানে ডিলাক্স রুম, সুপার ডিলাক্স সবটাই ছিল। তো আমরা এখানে স্টে করেছিলাম। এই যে গণপতি বাপ্পা, তো এনাকেই ঢুকতে গিয়ে প্রথমে দেখতে পাবে। আর এটা হচ্ছে এনাদের রিসেপশান। এই যে দেখতে পাচ্ছ টালির ছাউনি। তো একটা গ্রাম্য পরিবেশ, এটা ইউরোপিয়ান ফিলিংস, মানে পুরো ইউরোপিয়ান জায়গায় মনে হচ্ছে তুমি চলে আসবে। তো তোমরা এখানে আসতেই পারো। অল ডিটেলস কন্ট্যাক্ট আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা এনাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে এখানে ঘুরতে চলে আসতে পারো। তো দেখো, এই যে রিসেপশানে ঢুকে গেছি। রিসেপশানে ঢুকেই প্রথমেই দিয়ে দেওয়া হলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে খুবই একদম রিফ্রেশ লাগছিল, দারুণ সুন্দর ছিল। তো এটা খেয়ে আমরা রিফ্রেশ হয়ে যাই। আর এই যে ঢুকে পড়লাম আমাদের ডিলাক্স রুম, আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম। তো দেখো, এখানে ঢুকতেই দেখছো এখানে কাবার্ড রয়েছে, যেটা কিনা থাকে। আর এনাদের ওয়াশরুমটা দেখো, মেন আকর্ষণ। এখানে বাথটাব রয়েছে, তারপরে একটা মিরার রয়েছে, বড় বেসিন রয়েছে, মানে রাজকীয় ব্যাপার যাকে বলে, দারুণ সুন্দর। ডাবল বেড রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, কাবার্ড রয়েছে, ফোন, টেলিফোন, হেয়ার ড্রায়ার, কেটেল, মানে যা যা থাকে সব ব্যবস্থাটাই রয়েছে। এসি আর ছিল সেন্টার টেবিল। আর এখানে দেখো একটা মিরর,
আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা স্মার্ট টিভি। আর এখানে এই রুমের মেন আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে এই রুমের থেকে ভিউটা, শুধু ভিউটা তোমরা দেখো, ব্যাপারটাই আলাদা ছিল, অসাধারণ। এই রুমের রেন্ট শুরু হচ্ছে, এখানকার রুমে 2000 টাকা থেকে এখানকার রুমের রেন্ট শুরু হচ্ছে। তো এখানে আমি সব প্রাইস ডিটেলস, এখানকার কটেজ, সুপার ডিল্যাক্স রুমের ডে আউটিং আর নাইট স্টে করলে কি আছে না আছে সব আমি ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এখানে তোমরা জিমেরও ব্যবস্থা পেয়ে যাবে। আর এই যে দেখো, ইভিনিং ওয়াক করতে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো তখন কি সুন্দরই না লাগছে, পুরো দেখতে পাচ্ছ এখানকার নাইট ভিউটা, মানে অসাধারণ লাগছিল। মানে আমি তো মানে পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছিল নাইট স্টেতে, মানে এত সুন্দর লাগছিল। তারপর দেখতেই পাচ্ছ পুরো রিসর্টটা আলোয় আলোকিত হয়ে উঠেছিল। আশেপাশে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমি দেখছিলাম যে এটা আমি মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি, এত সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছিলো আমাদের রিসর্টটা, ঈশানী রিসর্ট। দেখো দূর থেকে আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে দেখো দেখতেই পাচ্ছ আমাদের রিসর্টের ভিউটা ইভিনিংয়ে কত সুন্দর লাগছে, একদম একটা রাজকীয় ব্যাপার স্যাপার। এখানকার আলোয় পুরো আলোকিত হয়ে গেছিলো রিসর্টটা, চারিদিকটা অন্ধকার হলেও কিন্তু রিসর্টের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আমরা খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আর এটা আমার কোনো পেড প্রমোশন না গাইস, আমি এখানে ঘুরতে গিয়েছিলাম তাই আমি তোমাদের সামনে সবটা আমি শেয়ার করলাম। তো দেখো এখানে ফিশিংয়ের ব্যবস্থা ছিল, আমি একটু ফিশিং করে নিচ্ছিলাম, যদিও আমি কোনো মাছ ধরতে পারিনি, তাও তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা বোটিং করতে পারো, বোটিংয়ের সুবিধা পেয়ে যাবে, ফিশিংয়ের সুবিধা পেয়ে যাবে। এখানে নানা রকম গাছ রয়েছে, কিড পার্ক রয়েছে, এখানে ফলের গাছ, ফুলের গাছ, সব দিকটাই একদম সবুজে ঘেরা। দেখতেই পাচ্ছ, এই যে দেখাচ্ছি, দেখো তোমরা চারিদিকে এখানে গেলে একটা ভিউ পেয়ে যাবে। কিন্তু এই যে আমি এখানে একটুখানি রিলস বানিয়ে নিয়েছিলাম, এটা ছিল কটেজ এনাদের। তো এই কটেজের রুম ভাড়া ছিল 2000 থেকে স্টার্টিং প্রাইস। তো এই কটেজটাও বানানো হয়েছিল ইউরোপিয়ান থিমে, পুরো উডেনের একদম, মানে সব কিছু। তো দেখো এখানে ফুলের গাছ দেখতে পাচ্ছ, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আগেই আমি চলে গিয়েছিলাম এনাদের বাগানটা ঘুরতে। তো এখানে অনেক ফলের বাগান রয়েছে, আম, জাম, বকফুল, কাঁঠাল, মানে অনেক কিছুর এখানকার গাছপালা রয়েছে। তারপরে আমি চলে আসছি, দেখো সকাল হতে না হতেই তারপরে আমি চলে এসেছিলাম সুইমিং পুলে। আমি এখন পুলে এসে আমি এখন এনজয় করছি, আমার তো দারুণ লাগে গাইস সুইমিং পুলে সাঁতার কাটতে, সুইমিং পুলে এনজয় করতে। তো পুলটা আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও ডিটেলস জানার জন্য যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তো আমাকে কমেন্ট করে দিও, আমি সেখানে আনসার করে দেবো। তো কেমন লাগছে ব্লগগুলো কমেন্ট করতে ভুলবে না। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার একটা ছোট্ট পরিবার হয়েছে গাইস তোমাদের ভালোবাসায়। আর আমার চ্যানেলটাকে আরও ভালোবাসা, আরও সাপোর্ট করো। তো তার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো কেমন লাগছে। আর তোমরা এরকম আরও ভালো ভালো ব্লগ আগে অনেক পেয়ে যাবে। তো তারপর দেখো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ওয়াটারমেলন জুস, পাপায়া মানে পেঁপে, ফল, ফ্রুটস সব কিছু ছিল। তো আমরা ওয়াটারমেলন জুস নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলো গরম গরম ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল। তো আমার তো লুচি খেতে দারুণ লাগে গাইস। তো এখানে আলুর পরোটাও ছিল, ব্রেড ছিল, অমলেট ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম 2 হাফ বয়েল ডিম, লুচি, ছোলার ডাল, আর ছিল, দেখো আমি এবার লুচিটা খাচ্ছি, এত টেস্টি হয়েছিল কি বলবো গাইস, দারুণ ছিল দারুণ। মানে ওই সকালবেলা আমরা একদম পেট ভরে আমাদের ব্রেকফাস্টটাকে এনজয় করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা উইকেন্ড কিন্তু আমরা কাটিয়েছিলাম। তারপর দেখো এখানে ডেজার্টে সকালবেলায় ছিল, দিয়ে দেওয়া হয়েছিল সিমুই, সেদিনকার ওনাদের এখানে সিমুই করা হয়েছিল। তারপর আমরা লাঞ্চে নিয়ে নিই ভাত, মানে ভাতটা আমাদের অনেকটাই হয়ে গেছিলো, ভেজ ডাল, চিকেন কষা, ঝুরঝুরে আলু ভাজা, আর ছিল দই কাতলা। দই কাতলার পিসটা তো খুব দারুণ ছিল গাইস, বড় বড়, দারুণ এনজয় করেছি। এখানকার খাওয়া দাওয়া একদম ঘরোয়া টাইপের, খুব মানে ভালো। তো তোমরা এখানকার থালিও এনজয় করতে পারো, আবার আলাকাটেও নিতে পারো। তো আমরা আলাকাটে আমরা রুমেই বুক করে নিয়েছিলাম, অর্ডার করে নিয়েছিলাম।
তো তারপর দেখো এই একটুখানি ডান্স করে নিচ্ছি গাইজ একটু রুমের মধ্যে, ওই আর কি যা যা হয় একটুখানি পাগলামি, তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে মজায় মজায় আমাদের কিন্তু ঈশানী রিসর্টের দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো একটু ঘুরে দেখাচ্ছি রুমের বাইরেটা, রুমের থেকে বেরিয়েই দেখবে এখান থেকে পুরোই একদম তোমরা পুলের ভিউটা পেয়ে যাবে, মানে পুলটাও দেখতে পারবে, দারুণ সুন্দর লাগবে। তো জায়গাটা মানে অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছিল, মানে যতই দেখছি ততই মনে হচ্ছে যে আরও দেখতে থাকি, বা তোমাদের মনে হবে যে আরও একদিন স্টে করে যাই। তো দেখো এই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা ছিল কিড পার্ক। তো দেখছো কিডসদের জন্য কি সুন্দর, এখানে স্লিপ আছে, এখানে অনেক গাছপালা রয়েছে, আর এখানে রয়েছে দোলনা, আরও অনেক কিছু রয়েছে তো অ্যাক্টিভিটি করার জন্য। তো দারুণ সুন্দর একটা মানে পার্ক এটা, এখানে ফুলের বাগান রয়েছে। তো এখানে মানে নানানভাবে তোমরা অ্যাক্টিভিটি করতে পারো, তোমরা উইকেন্ড ট্রিপ করতে পারো। আর এখানকার কমিউনিটি একটা জায়গা আছে যেখানে তোমরা এসে কনফারেন্স করতে পারো, বা কোনো মানে অনুষ্ঠান হলে তোমরা এনাদের এখানে বুক করতে পারো। তারপর নিয়ে নিয়েছিলাম ডবল ডিমের পোচ, দেখো এটাই আমি একটু দেখাচ্ছি। তো তারপরে আমরা বেরিয়ে যাই, আমাদের চেক আউট করার টাইম হয়ে যায় 10টা বেজে যায়, তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো আমি এই বাই করে দিচ্ছি গাইজ। তারপর আমাদের টোটো এসে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের